আজকে আমি তোমাদের সাথে যে হেয়ার সিরামটা শেয়ার করব, এই হেয়ার সিরামটা আমাদের চুলকে সফট, সিল্কি, শাইনি করার পাশাপাশি হেয়ারকে ম্যানেজেবলও করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার সিরাম শেয়ার করব, যেটা আমি বাসায় বানিয়েছি, আর এইটার রেজাল্ট জাস্ট অ্যামেজিং। আজকে আমি তোমাদের সাথে যে সিরামটা শেয়ার করব, এই সিরামটা তোমরা প্রত্যেক দিন শাওয়ারের পর রেগুলার ইউজ করতে পারবে। এই সিরামটাতে আমি যেই সব ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি, সবগুলো ইনগ্রিডিয়েন্টই কিন্তু তোমরা সবাই হাতের কাছেই পেয়ে যাবে। এই সিরামটা আমাদের চুলকে সফট, সিল্কি, শাইনি করার পাশাপাশি কিন্তু আমাদের অনেকের যে চুল মাঝখান থেকে ভেঙে পড়ে, সেই থেকেও কিন্তু এই সিরামটা রক্ষা করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের এই সিরামটা বানিয়ে ফেলি। আজকে এই সিরামটা বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আর এখানে আমি একটি পাত্রে 1 চা চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আর এরপর আমাদের সেকেন্ড ইনগ্রিডিয়েন্টটা লাগবে, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আর এখানে আমি এই ভিটামিন ই ক্যাপসুলটাকে কেটে তারপর এটার ভেতরে যে অয়েলটা আছে, এই সম্পূর্ণ অয়েলটাই আমি এই সিরামটার মধ্যে দিয়ে দিব। আর এরপর আমাদের আরও যেটা লাগবে সেটা হচ্ছে রোজমেরি এসেনশিয়াল অয়েল। তো এসেনশিয়াল অয়েল কিন্তু খুবই অল্প লাগে, এখানে আমি 4 থেকে 5 ড্রপ দিয়ে দিব। এসেনশিয়াল অয়েলগুলো কিন্তু খুবই স্ট্রং হয়, তাই জন্যে এখানে অনেক বেশি লাগে না, 4-5 ড্রপ হলেই এনাফ। আর এরপর আমাদের আরও যেটা লাগবে সেটা হচ্ছে রোজ ওয়াটার। এখানে আমি ডাবরের এই রোজ ওয়াটার ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো রোজ ওয়াটার এখানে ইউজ করতে পারো। এখানে আমি 4 থেকে 5 চা চামচের মতো রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি। আর এরপর আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট খুবই ভালো মতো মিক্সড করে নিব। এটাকে এমনভাবে মিক্সড করতে হবে যেন এরকম ঘন একটা পেস্ট তৈরি হয়। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি একটা কাচের বোতল নিয়ে নিয়েছি, আর এই বোতলের মধ্যে আমি সম্পূর্ণটুকু সিরাম নিয়ে নিব। এই বোতলের মধ্যে সিরামটা ঢোকাতে একটু প্রবলেম হচ্ছে, তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই কাচের বোতলটা ইউজ করবে, বিকজ কাচের বোতলে সিরাম আসলে অনেক ভালো থাকে। যেহেতু এখানে আমরা সিরাম কিছুদিন রেখে দেন ইউজ করব, তাই জন্য কাচের বোতল কিন্তু বেস্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার হেয়ারে এখন আমি এই সিরামটা অ্যাপ্লাই করব। আর এই সিরামটা অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ এর কনসিস্টেন্সিটা কিন্তু না ঘন না বেশি পাতলা। তো চলো এখন আমি তোমাদেরকে আমার চুলের এক সাইডে এই সিরামটা অ্যাপ্লাই করে দেখাবো যে এখানে আমি সিরাম কিন্তু 3 থেকে 4 ড্রপ নিয়ে নিয়েছি, এর থেকে বেশি আসলে সিরামের প্রয়োজন হয় না। সো তোমরা দেখবে এখন যে আমি আমার চুলের এক পাশে এই সিরামটা ইউজ করেছি, আর সাথে সাথে আমার হেয়ারটা কতটা বেশি শাইনি দেখাচ্ছে। এই সিরামটা তোমরা যে শুধু শাওয়ারের পরে ইউজ করতে পারবে এমন কিন্তু না, তোমরা কোথাও যাওয়ার আগে হেয়ারটাকে একটু হয় না যে চুল ওয়াশ করা থাকে না, তখন অনেক সময় কিন্তু চুল রুক্ষ শুষ্ক দেখায়, তখন কিন্তু তোমরা এই সিরামটা অনায়াসে ইউজ করে ফেলতে পারো। এই সিরামটা কিন্তু একবার ইউজেই চুলকে শাইনি করতে হেল্প করে। আর তোমরা চুলে হাত দিলে বুঝতে পারবে যে তোমাদের চুলটা কি পরিমাণ সফট হয়ে গেছে, এই চুলটা হাত দিলে আরাম আরাম একটা ফিল হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ওই পাশের হেয়ারটা কিন্তু যে পাশে হেয়ারে আমি মাত্র সিরামটা ইউজ করেছি, এই পাশের হেয়ারটা কিন্তু অনেক বেশি শাইনি দেখাচ্ছে। আর যেই পাশে আমি ইউজ করিনি সেই পাশের হেয়ারটা কিন্তু মোটেই শাইনি দেখাচ্ছে না। বাজারে কিন্তু অনেক টাইপের অনেক রকমের হেয়ার সিরাম পাওয়া যায়, বাট সেগুলোর দামও কিন্তু অনেক হয়ে থাকে। তো তোমরা কিন্তু খুবই সহজেই কিন্তু বাসায় বসেই এরকম একটা বেস্ট হেয়ার সিরাম বানিয়ে ফেলতে পারবে। আর আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে এই সিরামটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারবে। এই সিরামটা কিন্তু আসলে বেশি লাগেও না, 4-5 ড্রপ হলেই তোমরা তোমাদের হেয়ারে খুব ভালো মতো এই সিরামটা ইউজ করে ফেলতে পারবে। আমার থেকে যাদের চুলটা একটু বড় তারা 6-7 ড্রপ এই হেয়ার সিরামটা ইউজ করলেই এনাফ, কারণ এর থেকে বেশি আসলে সিরাম লাগেও না। তোমরা যেটা করবে এই সিরামটা 6-7 ড্রপ তোমাদের হাতে নিয়ে দেন তোমরা তোমাদের চুলে খুব ভালো মতো অ্যাপ্লাই করে দিবে। হেয়ার সিরাম আমাদের চুলকে যে শুধু সফট, সিল্কি আর শাইনি করে তা কিন্তু না, এটা কিন্তু আমাদের
চুলের আগা ফাটা রোধ করে, তারপর হচ্ছে আমাদের চুল যে ভেঙে যায় মাঝখান থেকে সেটাও কিন্তু এই সিরাম রোধ করে। সিরাম আমাদের চুলের ময়শ্চারাইজ লেভেলকে ধরে রাখে, যার ফলে আমাদের চুল অনেক বেশি রুক্ষ শুষ্কতার হাত থেকেও কিন্তু বাঁচে। সিরাম ইউজ করার পর তোমাদের শ্যাম্পু করার কিন্তু কোনো প্রয়োজন নেই, বরং এটা শ্যাম্পু করার পরই তোমরা তোমাদের হেয়ারে ইউজ করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কি পরিমাণ শাইনি হয়ে গিয়েছে। এই হেয়ার সিরামটা একটা বেস্ট হেয়ার সিরাম। তোমরা বাজার থেকে এত দামি হেয়ার সিরাম ইউজ না করে বাসায় বসে কম দামি এই হেয়ার সিরামটা ইউজ করে দেখো। আজকের এই সিরামটাতে আমি যেসব ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি এই সবগুলো ইনগ্রিডিয়েন্টই কিন্তু আমাদের হেয়ারকে ময়শ্চারাইজ করে, যার কারণে আমাদের হেয়ার মাঝখান থেকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা পায়। এই সিরামটা তোমরা প্রত্যেক দিন শাওয়ার করার পরে হেয়ারে কিন্তু ইউজ করতে পারো। তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা তোমাদের হেয়ারটা যখন একটু ভেজা ভেজা থাকবে তখনই তোমরা এই সিরামটা ইউজ করবে, তাহলে কিন্তু তোমরা এই সিরামের একটা বেস্ট রেজাল্ট দেখতে পাবে। এই সিরামটা তোমরা 1 মাসের মতো স্টোর করে ইউজ করতে পারবে। তবে আমি বলবো যে 1 মাসের থেকে বেশি স্টোর করতে যেও না, তাহলে কিন্তু এটার যে গুণাগুণটা সেটা কিন্তু ভালো থাকবে না। তোমরা চেষ্টা করো ফ্রেশ ইউজ করতে, মানে 1-1.5 মাস ওকে, বাট 2-3 মাস যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। যেহেতু আমরা এখানে কোনো প্রিজারভেটিভ ইউজ করছি না, তো এটা কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে। তাই বলছি তোমরা কিন্তু এটা 1 থেকে 1.5 মাসের বেশি স্টোর করে রাখতে পারবে না। এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। তো আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতেই। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।